মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠতে আজকে পারিনি বন্ধুরা, আজকে খুব দেরি হয়ে গেছে। ছুটে গিয়ে আমি একা মর্নিং ওয়াক করে এসেছি। কর্তামশাই রেডি হতে পারেননি, আমি এই মর্নিং ওয়াক করে এসেছি। খুব সুন্দর সুন্দর ধুতরা ফুল তো পাবোই, যেহেতু আমার ওইটা একটা ভীষণ লোক, ধুতরা ফুল, আকন্দ ফুল আর বেলপাতা। যে ধুতরা ফুলও দেখে এসেছিলাম, খুব সুন্দর ধুতরা ফুল, তার জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম। গিয়ে ঘুরে এসেছি, চা খেয়ে গেছিলাম, পুরো চা খেতে পারিনি কারণ দেরি তো হয়ে গেছে। তার জন্য অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা রেখে দিয়ে দৌড়ে একটু ঘুরে চলে এসেছি। এক পাক ঘুরে চলে এসে ভালো লাগে, এনার্জি আসে আর কি। তারপর দেখুন এটাকে একটু ধুয়ে দিলে, সেই শীতকালে না এই জায়গাটা বসে রোদ পোয়ানো যাবে, জিনিসপত্র রোদ পড়ে যায়। হ্যাঁ, ওরা ধুয়ে দেয়, কিন্তু আমিও মাঝে মাঝে ধুই আর কি। হ্যাঁ, কিন্তু ভালো লাগে শীতকালে এখানে বসে রোদ পোয়ানো। বসা তো সময় নেই বন্ধুরা, আর ওই আর কি কিছু জিনিসপত্র রোদ দিলাম, এই আর কি। রোদটা বেশ ভালো না। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলুন, কাজকর্ম আছে, আর বেশি আমি কথা বলবো না। আজকে দেরি করে উঠেছি বলে সব তাড়াতাড়ি না করতে পারলে সময়ে মেকআপ করতে পারে। শুনুন, দেরি করে উঠলে কিন্তু তাড়াতাড়ি কাজ করতে হবে। কর্তামশাইয়ের সাথে আমার এইটাই কথা হয়, উনি তাড়াতাড়ি করতে পারেন না। তা আমি বলে তুমি সময় থাকতে উঠবে, সময় থাকতে উঠলে কাজগুলো সব মেকআপ করতে পারবে। উনি কিন্তু পারেন না, তুমি তাড়াতাড়ি, তোমাকে তাড়াতাড়ি করতে পারে না, তুমি সময় থাকতে ঘুমতে পড়বে, এই আর কি। উঠে কিন্তু আজকে পারলেন না, আজকে ওনাকে রেখে আমি একাই মর্নিং ওয়াক করে চলে এসেছি, এই আর কি। ঠিক আছে, ও বাগানে ফুলগুলো তুলুক, আমি আমার কাজগুলো করে নিই। আর যেহেতু আজকে উপোস, আজকে মঙ্গলবার না, আজকে অঘ্রাণ মাসের মঙ্গলবারগুলো করি তো, 4টে মঙ্গলবার 4 রকম খাই। অঘ্রাণ মাসে 2 দিন মাছ খাই, একদিন হচ্ছে বুধবার আর একদিন হচ্ছে শনিবার। রইল তোমার ঘর দুয়ার, আমি তবে ঘুরেই আসি। হ্যাঁ, ঘুরে চলে এসেছি, কি এনার্জি পেলাম আর কি, এই কাজ করতে পেলাম। আর রবিবারই তো পূজা, সোমবার হয়, ছেলে বৌমা করে, আমরাও তার সাথে আছি। মঙ্গলবারে এই অঘ্রাণ মাসে মঙ্গলবার, তারপরে হচ্ছে বুধবারটা খাই, বৃহস্পতিবার অঘ্রাণ মাসে বৃহস্পতিবার, শুক্রবার সন্তোষী মা। ওরকম হিসেব দিও না, বন্ধু থেকে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, শনিবার আর এত বারবো বুধবার অঘ্রাণ মাসে প্রচুর চাপ থাকে আমার, এই আর কি। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, আমি যাই আমার কাজগুলো খাবো। সুন্দর দুটো গোলাপ ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপ দুটো ফুটেছে। এটা আমার বাই কালার হয়েছে, দারুণ লাগছে। জবা, আজকাল ঝুমকো জবা কতগুলো ফুটেছে দেখুন, বড় বড় হয়ে সুন্দর ঝুলছে। আহা, অপরূপ দৃশ্য। আহা, কি সুন্দর ঝুলছে, অপরূপ দৃশ্য। আহা, বড় বড় জবা ফুলগুলো ফুটেছে দেখুন। পিঙ্ক কালারের সন্ধ্যামালতি দেখুন, এও বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল লুটকি বেগুন পোস্ত। লুটকি বেগুন পোস্ত করবে আজকে বেগুন পোস্ত করবো। হ্যাঁ, এই যে ছোট ছোট বাজার থেকে বেগুন পেয়েছিলাম, লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর এই যে পোস্তটাকে শিল নোড়ায় বাটা হয়েছে, বেটেছি। এবারে কড়াই তেল, বুঝলি, বেগুনগুলো খুব সুন্দর হবে। বেগুন কোনো ভিড় নাই বন্ধুরা, ছোট ছোট বেগুন কি সুন্দর লাগবে দেখতে, তাই না? এই ছোট ছোট বেগুনগুলো দারুণ লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, এত বেশি সুন্দর লাগবে বলো। ওটা কি বেগুন বলে? কি বেগুন বলে না? হ্যাঁ, কিন্তু এটাই নাম দিবে, হেডলাইন দিবে, বুঝলে? এটাই হেডলাইন দিবে। তুলছি না, দেখে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এবার একটু জল লাগবে না, হলুদ দিই নাকি?
দেখি বেগুন আছে তো দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। বুঝছো, এবারে যে বেগুন করেছি তা কমপ্লিট হয়, একটু সরষের তেলে চটচটা দিয়ে কর্তা মশাই খেতে বসে গেছেন। আজকে বলো আমার এটা কি লুড়কি বেগুন নাকি? হ্যাঁ লুড়কি লুড়কি লুড়কি, আমাদের পাশে বন্ধুরা লুড়কি বেগুন বলে। এত সুন্দর বাজারে, আজকে বাজারে গেছিলাম, এত সুন্দর, কিন্তু পোকা নেই বন্ধুরা, আর এত কচি লম্বা লম্বা ছোট ছোট বেগুনগুলো, ছোট ছোট তো, হ্যাঁ ছোট ছোট হয়েছে, হ্যাঁ তাকে পোস্ত করেছো, হ্যাঁ কাঁচা লঙ্কা একবারে কচি বেগুন, হ্যাঁ এটাকে আমাদের এখানে লুড়কি বেগুন, হ্যাঁ লুড়কি বেগুনের পোস্ত আর দুধদাম হ্যাঁ। এ ক্লাস ফাটাফাটি হয়েছে, হ্যাঁ দারুণ টেস্ট। তার সাথে কাঁচা লঙ্কা পড়ে গেছে বলো, একটা কাঁচা লঙ্কা তোমাকে দিয়েছি, খেয়ে বলো কত ঝাল কাঁচা লঙ্কাটা। আজ তো কাঁচা লঙ্কা লুড়কি বেগুন সব কিনে নি, ওই কাঁচা লঙ্কা নয়, বেগুনের সাথে পোস্তুর সাথে কাঁচা লঙ্কা একটা দিয়েছি, দেখো দিন পেয়েছো? এই তো হ্যাঁ, ঝাল আছে কিনা দেখো তো। আমাকে তো দোকানের সবজি যে বিক্রি করে সে বললে হ্যাঁ ঝাল হবে, ঝাল মানে হেভি ঝাল। শীতকালে না কাঁচা লঙ্কাগুলো দেখতে খুব ভালো লাগে বলো, কোন সবজি ভালো লাগেনি বলো তো, সব সবজি ভালো লাগে না, হেভি ঝাল, হেভি ঝাল। আমরা একটু ঝাল বেশি খাই, সব থেকে বেশি ঝাল খাই আমি। ঝাল না হলে হয় না বন্ধুরা, ঝাল না হলে টেস্ট হয় না, সত্যি কথা বলতে। কি গো বেগুনটা কেমন? বেগুন পোস্ত দারুণ হয়েছে, এটা জমে গেছে একদম। আর সব দিনে তো আলু পোস্ত করি, ঝিঙে পোস্ত করি, পটল পোস্ত করি, লাউ পোস্ত করি, চিংড়ি পোস্ত করি, কি পোস্ত করিনি বলুন দেখিনি বন্ধুরা। আজকে আমি ভাবলাম বেগুনটা যখন কিনছি তখনই মনে ঠিক করে রেখেছি আজকে একটু বেগুন পোস্ত করবো। তুমি আমার ওকে জিজ্ঞেস করলে বেগুনগুলো পোকা হবে না তো? হ্যাঁ আমার ভয় লাগছিল ওই যে ছোট ছোট বেগুন, হ্যাঁ আমি দেখে বললাম না, হ্যাঁ আরেকজন পোকা পাশে, হবে না, এগুলো প্রথম গাছের বেগুন। হ্যাঁ না আরেকজন পাশে কিনছিলেন, উনিও বললেন যে এগুলো খুব কচি হবে, বীজ হবে না, কচি বেগুন খেতে একদম কিন্তু কচি। ভালো, দেশি বেগুন, হাইব্রিডেরও নয়, না। দেশি বেগুন আপনি নিয়ে যেতে পারেন। হ্যাঁ উনিও কিনলেন, হাইব্রিড দেখলাম নয়, আমিও দেশি কিনলাম। বেগুন। হ্যাঁ আর একদম কচি কচি হয়েছে, খুব নরম খুব নরম, আর খুব টেস্টি। হ্যাঁ এই আর কি। হাইব্রিড যেহেতু নয়, না দেশি বেগুন খুব টেস্টি। খুব টেস্টি। আর পোস্ত এমনই জিনিস না, পোস্ত যার সঙ্গে দিবে তাই ভালো লাগছে খেতে বলো, পোস্ত জিনিসটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। দুর্দান্ত হয়েছে, হেভি টেস্ট হয়েছে। তোমাকে একটু ভাত দিতে হবে কিন্তু। হ্যাঁ তুমি বন্ধুদের সঙ্গে কথা বলে না। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কর্তা মশাকে মানে বেগুন পোস্ত দিয়ে বসিয়ে দিয়েছি, তুমি এখন খাও, তারপর বন্ধুদের সাথে কথা বলি। হ্যাঁ রান্নাটা আপনারা দেখবেন কেমন ভাবে রান্নাটা করেছি। সুন্দর হয়েছে। হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। লুড়কি বেগুন পোস্ত আর হ্যাঁ হেডলাইন দিয়ে দেবো, হ্যাঁ লুড়কি বেগুন পোস্ত হ্যাঁ সুপার, হ্যাঁ এ ক্লাস, পুরো মুখ ছেড়ে যাবে। আর এগুলো এরকম করে খেয়ে দেখবেন, হ্যাঁ। মুখ ছেড়ে যাবে একদম। হ্যাঁ এই বেগুনগুলো পুরোনো যাবে না, পুরাতে গেলে এবং অর্ধেক চলে যাবে। কি পুরাবেন আপনি, এটা ভাজা খেতে আর এগুলো খুবই খেতে নরম। আর খুব নরম। ঠিক আছে বন্ধুরা, কত মশাকে ভাত দিতে হবে। টুকুনি টুকুনি বেগুন, হ্যাঁ নরম দেখছেন, হ্যাঁ কোনো বীজ নেই বলো, না কোনো বীজ নেই, আর পোকাও নেই। না বললাম না প্রথম গাছের বেগুন হ্যাঁ এবং দেশি, দেশি, এটা হাইব্রিড নয়। না 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 ঠিক আছে বন্ধুদের হ্যাঁ সঙ্গে কথা ঠিক বলবো। আছে বন্ধুরা, কত মশাকে একটু ভাত দিতে হবে, তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, কমেন্টস করবেন, কমেন্টসের আশায় আমি অপেক্ষায় আশায় যাই বলুন না কেন অধীর আগ্রহে সবকিছু রইলাম। আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর ভিডিওগুলো দেখবেন অতি অবশ্যই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।